সময়টা এবছরের ২৫ জুন বিকেলবেলা। ইথান আহমেদ প্রেম ছুটছেন গায়ে বুলেট নিয়ে, এরপর হাসপাতালে। সে কুমিল্লা শহরের কাটাবিল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। মায়ের এই গগনবিদারী আর্তনাদের জন্য দায়ী মাদক কারবারিরা। এটা বুঝতে বার করলো মারা যাইব, ডাকলো করছি আল্লাহ, আমি মা হইয়া সহ্য করতেছি, আল্লাহ তুমি সহ্য করো না। ওই এলাকায় দুটি গ্রুপের মধ্যে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে চলছে বিরোধ। এদিন কাটাবিল এলাকায় স্থানীয় জনতার ব্যানারে মাদকের বিরুদ্ধে মানববন্ধন হয়। মাদক ব্যবসা নাও করতে পারে এবং কিছু যাতে মাদক সেবন না করতে পারে, এটাই আমরা চাই। এখানে বাচ্চারা লেখাপড়া করে, এই একটা যদি এখানে থাকি কিভাবে লেখাপড়া করবো বাচ্চারা? কর্মসূচি চলাকালে হামলা চালায় একদল মাদক কারবারি। এলোপাথারি গুলিতে আহত হয় ৫ জন। স্কুল ছাত্র প্রেম টিফিন খেতে বের হয়েছিল সে সময়, গুলিবিদ্ধ হয় প্রেমও। ঘটনার পর তৎপরতা বাড়ে পুলিশের। সেখানে উপস্থিত হন ঊর্ধ্বতনরা। তাদেরকে ধরতে হবে, আইনের কাছে সোপর্দ করতে হবে, তাদের সুষ্ঠু বিচার হতে হবে। নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংপুর গ্রামে দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার চলছিল। এবছরের ১০ জুন স্থানীয় কয়েকজন যুবক ইয়াবা বিক্রিতে বাধা দেয়। মাদকের ব্যবসায় ভাটা পড়া সহ্য করতে পারেনি কারবারিরা। তারা জোটবদ্ধ হয়ে প্রতিবাদকারীদের উপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে ঘটনাস্থলে মারা যান আরাফাত হোসেন ফাহিম। ওদেরকে একটু বারণ করছি, নিষেধ করছি, করার পরে পূর্বের পরিকল্পিত প্রতিশোধ নেওয়ার জন্য এরা ওখান থেকে আসি, মসজিদের সামনে আসি, এদেরকে এলো ফাতাড়ি কিরিশ দাঁত এনে দিয়া কোফানি শুরু করছে। আমরা এখানে বসে আছি মসজিদের সামনে, ওরা ওই দিক থেকে দৌড়ায় আসে, আমাদেরকে দড়ি তর্কে যায়, হাত থেকে মাজা থেকে চুরি বাইর করে সবাই আত্মারি ফাতারে কোপান। ওখান থেকে একটা কিরিশ বার করে আমাদেরকে কোপানো শুরু। জাহাঙ্গীর ছিল, মোমেন ছিল, তারপর আবুল খায়ের ছিল, তারপর হারুন ছিল। তবে সারা দেশে প্রতিবাদ থেমে নেই। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যেতে চান তারা। কিছু কিছু বাড়িওয়ালার বাসায় ঠিক আছে মাদকরা ঠিক আছে ভাড়া থাকে, আমরা ওনাদের অবগত করছি আপনারা এইসব ভাড়াটিয়া বাড়িতে রাখবেন না। সমাজটা ধ্বংস হয়, এলাকাটা ধ্বংস হয়ে যায়। আমরা এর থেকে পরিত্রাণের জন্য মাদক বিরোধী অভিযান শুরু করেছি, ইনশাল্লাহ এতে আমরা কামিয়াব হব।